এই প্রথম রাতে ঠিকঠাক মানুষটা বাড়ি ফিরতে পারলো। সুপ্রভাত বন্ধুরা, আমি শম্পা। আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক বছরই ভোটের ডিউটিতে যাওয়ার দিন থেকে আমরা বাড়ির সবাই একটু চিন্তায় থাকি তোমাদের দাদাভাইকে নিয়ে। কারণ 2-3 দিন থাকা, খাওয়া, ঘুম কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা থাকে না মানুষটার। ভোটের কাজ কমপ্লিট হতে হতে এতটাই রাত হয়ে যায় যে সেই দিন বাস, ট্রেন আর কিছুই পাওয়া যায় না, তাই বাড়িও ফেরা হয় না। যেখানে হোক একটা মাথা গোঁজার ঠাঁই পেয়ে রাতটা কাটিয়ে পরের দিন বাড়ি ফিরতে হয়। তবে এবারে ডিউটিটা আমাদের শহরের দিকেই পড়েছে। সন্ধ্যের পর থেকে যদিও প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তাও তার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি ফিরেছে ওই রাত 12:30 নাগাদ। এদিকে কাল সন্ধ্যের পর থেকে প্রচন্ড বৃষ্টিতে প্রত্যেকটা গাছের টবেই দেখলাম অনেক জল জমে গেছে। কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়েছিল, সবাই আশা করেছিল একটু বৃষ্টি হওয়ার জন্য। তো ওয়েদারটা কিন্তু বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ির থেকে ভালো খাবার আর হয়তো কিছু হয় না। তবে যেহেতু বৃহস্পতিবার, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এই দিয়েই আজকে খিচুড়িটা খাওয়া হবে। আর যতই মেঘলা ওয়েদার থাকুক না কেন, বাড়িতে এতগুলো লোকজন থাকলে কাচাকুচির তো আর অভাব হয় না। তো সমস্ত জামা কাপড়ই ওর জন্য ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম। প্রথমে কাচা হয়ে যাক, তারপর না হয় বারান্দাতেই মেলে দেব। যদিও এখন একটু রোদ দেখলাম বেরিয়েছে, আশা করি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।